আজকে আমরা তো কবরে গিয়ে মরণকে স্মরণ করি না। কি মরণকে স্মরণ করি না? অনেক মানুষ আছে কবরস্থানে যাওয়ার পর সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের, রাজনীতির গল্প করে। এরকম মাল আছে আপনাদের এলাকায়? আর হ্যাঁ না বলেন না? আছে? একটা কথা শুনেন, যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করবে এমন মানুষ আছে, ওর ছেলেটা যে মানে এমবিবিএস ডাক্তারে মানে ট্রেনিং দিয়ে ঢুকলো, তারপরে 5 বছর ট্রেনিং চলবে, 6 বছরের মাথায় চাকরিতে জয়েন হবে। আর ওই কবরস্থানে গিয়ে বলছে যে আমার ছেলে আর 6 বছর পর বেতন ঢুকে যাবে। ওই গল্পটা কবরস্থানে বলতে হয়। এরকম আছে? ভোটের গল্প সারা দুনিয়া থাকলো জায়গাতে, কবরস্থানে শুরু হয়ে গেল। আমার কাছে একটা কথা শুনে রাখেন, যারা এই কবরস্থানে গিয়ে রাজনৈতিক, পারিবারিক, সাংসারিক জীবনের গল্প করে, এরা মানুষ নয়, এরা হচ্ছে মানুষ নামের পশু। কথাটা খুব ভালো। তার মানে যারা কবরস্থানে গিয়ে গল্প করে ওরা মানুষ নামের পশু। কথাটা খুব আপনার কষ্ট হলো শুনতে, যে এরকম তো অনেকেই গল্প করে সবাইকে পশু। জি, কেমন? আপনাদের এলাকায় সাহেবঘাটা হাট খোলা আছে তো নাকি? এটাই হাট খোলা? আচ্ছা, এই হাট খোলাতে কসাইখানা আছে আপনাদের? ছাগলের মাংস বিক্রি করে আছে? সকালে ধরেন আজকের জলসা 8 তারিখ নাকি? তো 8 তারিখে জলসা হবে, এই জন্য আপনাদের এই জলসার কমিটি ক্যাশিয়ার গেছে মাংস কিনতে কসাইখানাতে। বলছে বক্তাদের জন্য তো কিছু একটা সেপারেট পরজি করা যায়, তো 5 কিলো মাংস নিক ছাগলের। খাসির মাংস, ভালো মাংস নিতে গিয়েছে। তো ওই কসাইখানার কাছে মাত্র ওই মালিকের কাছে 2 কিলো মাংস আছে, লাগবে কত? 5 কিলো। তো ওই কসাইখানাতে আরো অন্যান্য ছাগল বাঁধা থাকে না? থাকে না? থাকে। তো ওই ছাগলগুলো পাতা টাঙা আছে আর খুঁটিতে বাঁধা আছে। তো ওই খুঁটিতে যখন বাঁধা থাকে তখনও ওই খাসিগুলো পাতাগুলো খায় না খায় না বলেন তো? আপনাদের এই ক্যাশিয়ার গিয়ে বলছে যে আমার ভালো মাংস লাগবে, ওই খাসিটা যেটা তাজা হয়ে আছে ওইটাকে লাগবে, ওইটা খাসির 5 কিলো মাংস লাগবে। আর ওর আলোচনা চলছে, তার মানে দামদার হয়ে গেল। আর 30 সেকেন্ড পর তার গলাতে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে না খায় না? খাচ্ছে না খায় না? খাচ্ছে। কেন খাচ্ছে বলেন তো? তার ভিতরে নাই মানবতার জ্ঞান, তার ভিতরে মানুষের মতন জ্ঞান নাই। সে হলো পশু, তার অতটা বিবেক আল্লাহ তাকে দেয় নাই। এই কারণে তার দামদার চলছে, 30 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে, এই জ্ঞানটা তার ভিতরে নাই। সে হলো পশু। যারা আমরা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করি, সাংসারিক এবং পারিবারিক জীবনের অট্ট হাসিতে হেসে কৌতূহল করে কবরস্থানে যারা হাসাহাসি করি, ওই রকম ওই ছাগলের খাসির মতন সে পশু। যাকে 3 মুষ্টি আপনি মাটি দিয়ে দিলেন, তার পাশে যে আমার আপনার কবর হবে কোনো গ্যারান্টি আছে? তাহলে ওখানে গিয়ে হাসতে কি করে পারবে? ওকে আবার মানুষ কি করে বলবেন? আর একটা ছোট্ট করে উদাহরণ দেব। 15 বছরের 2 জন বাচ্চা, 2 জনের ফাঁসি হবে ধরে নেন, আর 2 জনের ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তো একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, আর ঝুলানোর পর আর একজনকে বলা হলো তোমার মাত্র 10 মিনিট পর, এই 10 মিনিট পর বলে তাকে সৌদি থেকে আজওয়া খেজুর, কাশ্মীর থেকে আপেল, আর চাইনার কোম্পানির একটা ভালো 5G মোবাইল তাকে দেওয়া হলো। ওকে বলা হলো যে তুমি 5G মোবাইল চার্জ 100%, ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, খেলবে? সৌদির আজওয়া খেজুর খাবে? কাশ্মীরের আপেল খাবে? কেন? মাত্র 10 মিনিট। কেন? মাত্র 10 মিনিট। এই মাত্র 10 মিনিটের জন্য পৃথিবীর দামি দামি খাবার তাকে ভালো লাগছে না, পৃথিবীর দামি মোবাইল তাকে আর ভালো লাগে না। আমাকে আর 10 মিনিট পর মরতে হবে, এই ভয়ে তাকে দুনিয়ার সমস্ত কিছু যেন স্বাদ হারিয়ে যায়। আপনি বলেন তো, যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করে যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, তার পাশেই যে আপনার কবর হবে, আপনার যে 5টা সেকেন্ডের গ্যারান্টি আছে, এর কোন গ্যারান্টি আছে? আপনার আমার 5টা সেকেন্ডের যার গ্যারান্টি নাই,
আমরা মানুষ হিসাবে কেমন করে সেই জায়গাতে কবরস্থানে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে কৌতূহল করে হাস্যকর করে নিজেকে আমরা রাজনীতির গল্প করতে পারি। এই হচ্ছে মানুষ নামের পশু, যার 5টা সেকেন্ডের গ্যারান্টি নাই, ও আবার কি করে আমোদ ফুর্তি করতে পারে। আল্লাহ বুঝাও, তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কথা হলো যে একটা কথা আপনাদেরকে বলছি, যারা ভালো করে শুনছেন আলোচনাগুলো, কথাটা একবারে মুখস্থ করে বাড়ি নিয়ে যাবে। সমস্ত কিছুই যদি ভুলে যান এই কথার মাথায় রাখবেন। কি সেই কথাটা হলো, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, খুব ভালো করে মনোযোগ দেন, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে নীরবনগরে কবরস্থানে যাওয়ার আগে আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতেই আপনার সফলতা আছে। কথা বলেন ঠিক কিনা? মুখস্থ করে নেন, সব চাইতে একটা দামি কথা। এইটা যদি আপনার বিবেকে থাকে যে আমার অন্যর কাঁধে চাপে কবরস্থানে যাওয়ার চাইতে আমার নিজের পায়ে হেঁটে মসজিদে যাওয়া, এতেই আমার সফলতা আছে, এই কথার যদি বুঝতে পারেন তাহলে ফজর আজান হবে 4টা 10-এ, আর আপনার ঘুম ভেঙে যাবে তাড়াতাড়ি। আর যদি এটা যদি না বুঝতে পারেন তাহলে সকাল হবে 8:30। এবার দেখেন, এবার আপনাকে একটা কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মাউতকে। যদি কালে তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করতে পারো তাহলে তোমাদের কি লাভ হবে? আল্লাহর নবী কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছেন? একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচেয়ে বুদ্ধিমান চালাক ইমানদারকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতে যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক। তার মানে যেই মরণকে স্মরণ করবে এই হলো সবচেয়ে চালাক ইমানদার। আর অন্যত্র তিরমিজির হাদিসে নবীজি বলেছেন, তোমরা মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো। কেন 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 নবীজি মরণকে কেন স্মরণ করার কথা বললেন? হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন, হাদি মিল্লাল্লাহ, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু রে, সারা পৃথিবীর যতগুলো চাকচিক্য নৈশিজ্যবাণীর মজা, দুনিয়ার যত স্বাদ আছে সমস্ত স্বাদ থাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। যখন আপনি বেশি করে মরণকে স্মরণ করবেন দুনিয়ার শত স্বাদ তখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে। যখন আপনার কাছ থেকে যখন দুনিয়ার মজা দুনিয়ার স্বাদ যখন হারিয়ে যাবে তখন আপনার ইবাদতে তখন আপনি মনোযোগী হতে পারবেন, তখন আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে, তখন দুনিয়ার সমস্ত পাপাচার খিলাফ মেরে মসজিদের গেটটা খুঁজে পাবে।